আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কাজ ছিল, যেহেতু আগে দুইটা কাঁঠাল কাটবো, একজন কাঁঠাল নেবে, সেই জন্য আমি আর আমার চাচা চলে আসলাম বাগানে কাঁঠাল কাটার উদ্দেশ্যে এবং বিভিন্ন কাজে। মূলত আজকে আমাদের কাজ ছিল কাঁঠালের যে মুথা, যেইখান থেকে কাঁঠালের বোটাটা বের হয়, আপনাদেরকে অবশ্যই দেখাবো। ওইখানটা থেকে আবার ওইখানটা যত কাঁঠাল গাছ আছে চেষ্টা করবো সবগুলোই কাটার, বাকিটা আল্লাহ ভরসা, ওইগুলো আর কি কাটার চেষ্টা করব। তো এখানে আমি উঠতেছিলাম, যেহেতু এখানে মই ছাড়া হাতে পাওয়া যাবে না, এজন্য আমি আবার কোপ দিতেও ভয় পাচ্ছিলাম যে মানে এখানে জায়গাটা এমন একটা জায়গা, মইটা বেশি একটা সুবিধা না, এজন্য আমি উঠতে আর কি ভয় পাচ্ছিলাম। এই জন্য ওইখানে আবার তার ছিল, ওইখানে আমাকে আমার চাচা বলতেছিল আস্তে কাটার জন্য। ওখানে আবার তারে যদি কোপ লেগে যায় তাহলে তো আবার সমস্যা, কারণ ওই তারটা হচ্ছে আপনাদের বাগানে কয়েকটা লাইট দেওয়া আছে, সেই লাইটের তার, যেহেতু পুরো বাগানটা লাইট দেওয়া নাই, কারণ দিতে গেলে অনেক তার লাগবে, মোটামুটি একটা অনেক খরচ পড়ে যাবে। তো ওই জন্য আর কি আস্তে আস্তে টুকটাক করে দেখি যতদূর পাওয়া যায়, আল্লাহ রহমতে চেষ্টা করা যায় ততদূর আর কি লাইন দিয়ে লাইট দেওয়ার চেষ্টা করব। লাইট দেওয়ার চেষ্টাটা করব, কারণ বাগানে তো মনে করেন এটা একটা পূর্ব বাগান, এখানে কে কখন আসতেছে কে যাচ্ছে সেইগুলো তো আর অত নজরদারি করে দেখার সময়টা থাকে না, কারণ এই বাগানে তো আমরা সবসময় থাকি না, কারণ বিভিন্ন কাজ আছে, সবারই মনে করেন কাজ আছে। এই যে আমার মেজো চাচা আসছিল বোঝাবিতে, আর আর এই কোরবানি ঈদে আসতেছে, এই মাঝখানে একভাবে আসেনি, কারণ সে চট্টগ্রামে থাকে, আর আমার ছোটো চাচা তো একটা চাকরি করে, সে সকালে যায় এবং সন্ধ্যার দিকে আসে, শুক্র শনি 2 দিন বাড়ি থাকে। আর এছাড়া মনে করেন আমিও থাকি না, যেহেতু আমার কলেজ থাকে, এবং কলেজে আমি 8টার দিকে চলে যাই, আর আস্তে আস্তে মনে করেন কোচিং করে আসতে আসতে 1টা 1:30 2টা বেজে যায়, ঠিক নাই, এই কথা আপনাদেরকে আগেও বলছি। এই জন্য পুরো সময়টা একদম ফাঁকা থাকে, এই জন্য মনে করেন একটু নজর দেওয়ার দরকার আছে, কারণ কখন কে যাচ্ছে আসতে, কেউ কিছু নিয়ে গেলে টের পাওয়া যাবে না। আর এই যে এখন কাঁঠাল বিভিন্ন ফল হয়েছে, যেহেতু এবার আম হয় নাই, সেহেতু এবার কম চোর আসতেছে, কিন্তু আম হইলে মনে করেন বেশিরভাগ আমি চোরে নিয়ে যাই। তো মূলত আজকে আমাদের কাজ ছিল এই যে কাঁঠালের যে মোথাগুলো, এইগুলো আর কি কেটে দেওয়া, যেখানে কাঁঠাল বলতে গাছের যে এখান থেকে যে মোথাগুলো হয়, কাঁঠালের যে ফোরটা ছাড়ে এইখান থেকে বেবাইভাবে একটু উঁচু হয়ে থাকে, এইগুলো আর কি আপনার কেটে কেটে দেওয়া, আজকে এটাই আমাদের কাজ। তো এইগুলো আর কি কাটতেছিলাম, এই জন্যই এইগুলো আমিও জানতাম না, বা অনেকেই জানেন না। এইগুলো কাটার একটাই কারণ হচ্ছে যে এইগুলো কেটে দিলে আর কি ফলন ভালো হবে, যেইখান থেকে কাটা হবে সেইখান থেকে মনে করেন ফোর্স আসবে। অবশ্যই আপনাদের দেখাবো, এই যে এইবার দেখাচ্ছি, এবং যে সময় কাঁঠাল হবে সেই সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার যদি মনে না থাকে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কাঁঠাল হয়েছে কিনা, আপনাদেরকে অবশ্যই দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওইটা কাটার দরকার ছিল কি নাই, বা কি করা যায়। তো এইখান থেকে মনে করেন আমাদের বাগানে অনেকগুলাই আর কি গাছ আছে, প্রায় 20 থেকে 30টার মতো, আমি গুনি নাই, আন্দাজে বলছি, কিন্তু তার বেশি আছে গাছ, বেশি আছে, 20-30টার উপরে গাছ আছে, বা মনে করেন 30টাই আছে বা 25টা। তো মনে করেন এই সব গাছগুলো আজকে কাটার চেষ্টা করবো। তো মোটামুটি অনেকগুলাই আর কি হয়েছে, 4-5টার মতো হয়ে গেছে, 4-5টার মতো হয়ে গেছে। কারণ আপনাদেরকে সব পুরোটা দেখাচ্ছি না, কারণ পুরোটা দেখানো তো সম্ভব না, প্রায় মনে করেন কয়েক ঘন্টা ভিডিও হবে, এই জন্য আর কি আপনাদেরকে একটু ছোটো ছোটো করে দেখাচ্ছিলাম। এখানে মনে করেন অনেক কাটা হবে, তাও সম্পূর্ণ না, আগা মাথা কাটা হয়নি, গাছের মনে করেন যতদূর হাতে পাওয়া যায় ততদূর হচ্ছে কাটতে হবে। তো এইগুলা যে গতবার এইগুলা প্রত্যেকবার কাটে, কিন্তু আমি দেখি, কিন্তু এইগুলো যে কেন কাটে এটা আমি বুঝতাম না, তো এইভাবে আমি জিজ্ঞেস করলাম,
যে আপনাদেরকে দেখাবো যে পুকুর পাড়ে একটা লিচু কাঁঠাল আছে, ওইটা দেখাবো বিশেষ করে। ওই গাছটা কী পরিমাণ ফলন হয়েছে এই গাছটায় দেখুন। প্রথমে যে সময় হয়েছিল সেই সময় তো দেখাইছিলাম, এখান থেকে তো কাঁঠাল চুরি করে নিয়ে গেছে সম্ভবত কিছু, এবং আমরা খেয়েছি, পাখিতে খেয়েছে, পশু পাখি মানে এই যাবা যাবা এই ফলমূল খায় যে পশু পাখি, তারা খেয়েছে মনে করেন। মোট কথা সেইগুলো বাদ দিয়েও এখনও দেখেন 15 থেকে 20টা, না হলেও 10টা 15টা কাঁঠাল আছে উপর নিচ দিয়ে, উপরেও আছে। এই যে যে দেখেন ওইখান থেকে কাটা হয়েছিল, আবার তার পাশে থেকে আবার ফোর্স আসছে। মূলত এইগুলো কাটার একটাই উদ্দেশ্য আছে, যত এইগুলো কেটে দিলে আপনার ফলনটা খুবই ভালো হবে। এগুলো কাটলে হচ্ছে ফলন ভালো হবে। তো যদি ফলন ভালো হয় তাহলে মনে করেন একটু কষ্ট করে কেটে দেওয়াই উত্তম, আমি যেটা মনে করি। এবং এইখানে তারপর এটা হচ্ছে বাড়ির ভিতরে, বাগানের পাশে একটা বাড়ি আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম একদম প্রথমে, যে ঘরটা আমার ওইখানে আমার ছোটো ছোটো থাকে, ওই পাশে বাম পাশে একটা জায়গা, এটা হচ্ছে সেই জায়গাটা। এইখানে মোটামুটি যে কটা সামনে বাঁচছে সব কটাই কাটার চেষ্টা করেছি, হয়তো 2-1টা বাকি থাকতে পারে। এবং উপরে তো কাটা হয়নি। এবং এই যে বাঁশঝাড়ের মধ্যেও আছে। অনেকে আবার ভাবতে পারবেন যে একটা গাছেই কাটতেছে, না, তা তা না। আপনারা ভালোভাবে দেখবেন, অনেকে ভাবতেও পারে এটা যে একটা গাছেই 1টা বা 2টা 3টা গাছ দিয়ে দেখাচ্ছে, কিন্তু আসলে তা না। কিন্তু আমাদের গাছ আছে অনেক, আছে, কিন্তু আপনাদেরকে ওইভাবে দেখানো আর কি সম্ভব না, কারণ অনেক সময়ের দরকার। কিন্তু অনেক সময় হয়ে যাবে, 1-1.5 ঘন্টার উপরে সময় ভিডিও হয়ে যাবে, এইভাবে তো কেউ দেখবে না। এই জন্য আপনাদেরকে ছোটোখাটো করেই দেখাচ্ছিলাম, যাতে সবাই আর কি দেখতে পাবে। আর যারা জানে না, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। অনেকে জানে না, এবং অনেকে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল বাগান আছে, দেখা গেল অনেকেই আবার জানে না। এটা স্বাভাবিক, কারণ সবাই সব কিছু জানবে এটা তো হয় না, কারণ মানুষের মধ্যেই ভুল থাকতেই হবে। এখানে দেখলাম কিছু কাঁঠাল আছে, ওই উপরেরটা দেখালাম, উপরেরটা দেখে আবার খেয়ে গেছে। মূলত এখানে অনেক কিছু আছে, পাশে লেবু গাছ টাছ আছে, আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।